আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর জমিনে উড়াবই। আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর জমিনে উড়াবই। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এরপরেও যদি কপালে নসিবে যদি হেদায়াত না থাকে, বুঝতে হবে আপনার কপালে, আপনার মুখে, আপনার মেমোরিতে শয়তান বাথরুম করেছে। আপনার কপালে, আপনার মুখে, আপনার মেমোরিতে শয়তান কি করছে? বাথরুম করছে। আপনার কপালে হেদায়াত নাই, এই জন্য কোরআনের প্যান্ডেল আপনি বুঝতে পারতেছেন না। শয়তান আপনাকে গুতায়, আপনাকে টান ধরে যে মাহফিলে বসতে হবে না। মাহফিলে যদি বসেন আপনি আল্লাহর বন্ধু হবেন, জান্নাতের মেহমান হবেন। কোরআনের প্যান্ডেলে যদি বসে যান, শয়তান চায় আপনাকে তো জান্নাতের মেহমান বানাতে দিবে না। শয়তান চায় আপনি যেন ক্ষমা না পান, শয়তান চায় আপনার যেন একটা সওয়াব যেন না হয়। শয়তান এটা চায়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? উদ্দেশ্যটা কি? কারণটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম পালনের জন্য। ইবাদত আল্লাহর হুকুম। আমরা ইবাদত করি কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক না বেঠি? আরে ভাই কথা কন না কেন? সময় কম, এই জন্য ডাইরেক্ট আলোচনায় গেলাম। 5 ওয়াক্ত আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি। 1 ওয়াক্ত হচ্ছে ফজর, প্রথম ওয়াক্তের নাম কি? এরপরে যোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা। 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আছে না নাই? কথা কন, কথা কন। আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলি কি বলি না? 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? ও আল্লাহর বান্দা বান্দীরা গভীর মনোযোগ দিবেন। আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজের মধ্যে আমরা পড়লাম মালিক ইয়াউমিদ্দিন। প্রথমে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা বললাম আর রহমানির রহিম। রহমান রাহিমকে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার নাম কি? আমার আল্লাহ বিচার করবেন, আমাদের বিচার হবে। আপনারা বসে আছেন, কোরআন শ্রবণ করতেছেন, এটারও বিচার হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাশে আছেন, তাদেরও বিচার হবে। শয়তানেরও বিচার হবে, আবু জেহেলেরও বিচার হবে, আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা সকলের বিচার হবে। যদি আমরা ভালো কাজ করে যাই, তার জন্য সুন্দর আমরা প্রতিদান পাব। আর আমরা যদি খারাপ আমল করে যাই, তারও প্রতিদান আমরা পাব। ও মুসলমান ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং হায়াতের মাধ্যমে লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আহসানু আমালা, আল্লাহ সুন্দর আমলের কথা বললেন। আমরা যেন সুন্দর আমল করতে পারি, সুন্দর আমল করে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলেন, ও আল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ মানা করলেন, নিষেধ করলেন। সুন্দর আমল করে মুসলমান হয়ে, ইমানদার হয়ে আল্লাহ মুসলমান আমাদের মৃত্যুবরণ করার কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক?